দিয়েছি। সখী চল সখী, আমরা এখন শীঘ্রই চলে যাই, আবার হয়তো সর্দার এসে পড়বে। কোথায় যাচ্ছ রাগিনী? এবার তোমাদেরকে আমি ছাড়ছি না। ওরে বাপ রে বাপ, সখী ওর আবার কোন ডাকাত? ও সে তো দেখছি এই সেই মহানায়ক। হ্যাঁ সখী, এই হলো সেই। সখী সখী, ওর কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে নে। আর আমি ওই 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 ওইটাকে দেখছি, ওইটা সর্দার কি করছে। শাহজাদা, তুমি আমাকে মাফ করে দাও। আরে তো দূরে কেন? একটু কাজ নাও না। আরে তো আগাও, আরে তো আগাও, নইলে তোমাদের ওই প্রেম জমে উঠবে না। তোমাকে মাফ করবে না। ওই শাহজাদা তোমাকে মাফ করবে না। আরে তো আগাও, এবার খেলার সামনে। শাহজাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি, তুমি যদি আমাকে ভালোবাসো। না শাহজাদা, এ কখনোই হতে পারে না। তোমাকে ভালোবাসা সেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। কারণ কারণ তুমি হচ্ছ বাদশার ছেলে, আর আমি হচ্ছি সাধারণ একজন সাপুরী কন্যা। তাই আমাদের ভালোবাসা, তোমার ভুল হবে শাহজাদা। এই ভালোবাসলে তোমার পিতা কোনোদিনই মেনে নেবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তবু তোমাকে আমার কাছ থেকে কোনোদিন আলাদা হতে দেব না। এ কি বলছো তুমি শাহজাদা? আমাকে নিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না। আমি চাই না। আমাকে তুমি শোনো প্রিয়সী, যে না যে না কোন আমাকে ছাড়িয়া যে
তুমি তুমি আমার কাছে এসো। এই ছাড়ো, ছেড়ে বলছি, কেউ আবার দেখে ফেলবে। দেখলে ক্ষতি কি? আমি আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে তোমাকে আমার হৃদয়ের রানী করতে চাই। তোমাকে তোমাকে যে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার আমার যে ভীষণ ভয় হচ্ছে। কোনো ভয় নেই প্রাণ প্রিয়সী, তোমার সাথে আবার আমার কোথায় দেখা হবে? তোমাদের বাসার পাশে ওইখানে এসে তুমি কুহু কুহু সুরে আমার সামনে গান করলে আমি বুঝতে পারবো তুমি এসেছো। তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। এই, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে পাক পড়াবাদিকার, কি অপরাধ আমি করেছি তোমার দরবারে? আমি কি অপরাধ করেছি? আমি গরিবের মেয়ে, এটাই কি আমার অপরাধ? তুমি তুমি আমায় কেন কেন এত দুঃখ দিলে মেহেরবান খোদা? কেন এত দুঃখ দিলে? কত
দুঃখ দিলা বিধিরে ও বিধি অবাগির কহ পালে লোকের কাছে কইলে দুঃখ লোকে মন্দ বলে রে ওরে লোকের কাছে কইলে দুঃখ লোকে মন্দ বলে রে কত দুঃখ দিলা বিধিরে ওরে কত দুঃখ দিলা বিধিরে আল্লাহ নদীর কাছে কইলে দুঃখ পানি উজান চলে নদীর কাছে কইলে রে দুঃখ পানি উজান চলে আবার বিকের কাছে কইলে দুঃখ ও পাতা যায় তো দিয়া রে আবার বিকের কাছে কইলে দুঃখ পাতা যায় তো রিয়া রে কত দুঃখ দিলা ভালো যারে বাসি আছো ভালোবেসে যাইও ভালো যারে বাসি আছো ভালোবেসে যাইও দারে ওরে
কাছে যাব? আমি যে ছিন্ন হারা পথের বিক্রি। আরে আরে ভিক্ষা দাও গো নগরবাসী গো, ভিক্ষা দাও মারে গো দয়াল, বায়ো বায়ো গো আমার। ভিক্ষা দাও গো দয়াল বায়ো গো, ভিক্ষা দাও মারে গো দয়াল, বায়ো বায়ো গো আমার। বহুদিনের উপবাসী গো, ভিক্ষা দে না মারে গো দয়াল, বায়ো বায়ো গো বহুদিনের উপবাসী গো, ভিক্ষা দে না মারে গো দয়াল, বায়ো বায়ো গো স্বামীর লাগি ইয়াই আমি গো, আজি ভিক্ষা করি গো দয়াল, বায়ো বায়ো গো আমার। খোদারি জ্বালায় আমি গো, আজি ভিক্ষা করি গো দয়াল, বায়ো বায়ো গো হায় খোদা,
এখন আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? দেখো দেখি কাণ্ড। ওরে আর কেঁদো না, তোমার ওই আকাশ ফাটা কান্না দেখে এই এই আমার যে এই 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 কান্না রাখতে পারছি না। আরে এই নিরো এই মেয়েটা এই কপালে এত কষ্ট, এই কষ্ট দেখে আমাদের কিছুই ভালো লাগছে না। আরে বেঈমান, প্রতারক, তোর জন্য আমার সোনার সংসার ভেঙে ছারখার হয়ে গেছে। এখনো তুই আমার পিছু ছাড়েছিস। তোকে আরে আরে দেখো দেখি কাণ্ড। এই এই তুমি আমাকে এই এই গালি দিলে কেন? এই এসো এসো, তুমি আমার কাছে এসো। না, আসো, তুমি আমার কাছে আসবে না বলে দিচ্ছি। কাছে এসো। শয়তান মরল, হ্যাঁ। চলে যা বলছি, নইলে হ্যাঁ। তোর অসুবিধা হয়ে যাবে। কি ভাবছো সুন্দরী? ওই শয়তানকে যেভাবে হোক ছলে বলে কৌশলে ওর শাস্তিটা আমাকে দিতেই হবে। না, তেমন কিছুই ভাবছি না। আচ্ছা আচ্ছা, ভাবছি তোমার পেছনে যে আমি যাব। আচ্ছা আচ্ছা। মরল সাহেব, বলে মরল সাহেব, হ্যাঁ বলো না। ও মরল সাহেব, আপনাকে ইস আরে 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 এই দেখো দেখি কি কাণ্ড। সুন্দর চেহারা তোমার, একেবারে কমলার মতো। আরে আরে এই তো দেখছি এই এই লক্ষ্মী মেয়ের মতো এই এই কথা বলে। শোনো, তোমার পেছনে যে যাব, হ্যাঁ। লোকে দেখলে বলবে কি? আরে লোককে তুই কিছুই বলবে না। আরে যেতে দো। শোনো মরল সাহেব, ও মরল সাহেব, যেতেই যখন হবে তাহলে একটি কাজ করো। এই 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 টিভি আমার রাজি হয়েছে। হ্যাঁ, এত সুন্দর চেহারা, একেবারে রাজি না হয়ে কি আমি পারি? আই, আই, তবে আমায় কি করতে হবে? তোমাকে কি করতে হবে? শোনো, হ্যাঁ বলো। তোমার ছাতা কানা টানিয়ে আমি তোমার পেছনে পেছনে যাব। আর শোনো ও মরল, মরল সাহেব, বলে তোমার ওই ছাতা কানা আমাকে দাও, এই, এই, তাই হবে। দাও। তুমি কি করছো? কিছুই না। ও মরল সাহেব, মরল সাহেব গো, মরল সাহেব, কি করছো? হারামজাদা, যা। হায় হায় খোদা, কেন কেন তুমি আমাকে এত এত জ্বালা যন্ত্রণা দিচ্ছ? এই জীবন যন্ত্রণা থেকে আমি কি কোনোদিন মুক্তি পাবো না? আমি মুক্তি পাবো না। মুক্তি তুমি নিশ্চয় পাবে সুন্দরী, মুক্তি তুমি নিশ্চয় পাবে। ও আপনি চলে যান, চলে যান এখান থেকে। কেন এসেছেন এখানে?
আমি তোমার কাছে কিছুই চাই না সুন্দরী, আমি শুধু চাই তোমাকে। তুমি তুমি আমার কাছে এসো। না, দোহাই দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে আমাকে চলে যেতে দাও। চলে যাবে, চলে যাবে। তুমি তুমি মরবে কেন রূপসী? তোমার মৃত্যুর অবসান হইতে আমি তো এসেছি। এসো না এসো না এসো না, আমার কাছে এসো, কাছে এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো না, কাছে এসো। আমার কাছে এসো না। আমি চলে যাব না না, চলে যাবে না। কেউ আসবে না সুন্দরী, তোমার চিৎকারে আর কেউ সাড়া দিবেন না। তোমার প্রাণে কি দয়া মায়া কিচ্ছু নেই? দয়া আমার প্রাণে কোনো দয়া নেই। এসো এসো, কাছে এসো বলছি। না, দয়া করো ও হে ডাকাত গো, দয়া করো মোরে। দয়া দয়া করো ও হে ডাকাত গো, দয়া করো মোরে। আমাকে যেতে দাও, আমার সর্বনাশ করো না, আমাকে যেতে দাও। আমি দয়াল বল নারী গো, যেতে দাও মারে ডাকাত গো, যেতে দাও মারে। হাতে ধরি পায়ে পড়ি গো, ছেড়ে দেওয়া মারে। আমার ইজ্জত নষ্ট করলে গো, ঠেকবে খোদার কাছে ডাকাত গো, ঠেকবে খোদার কাছে। তুমি তুমি আমাকে ছেড়ো না ডাকাত, তুমি তুমি আমার ধর্মের ভাই। কে কার ভাই? আমার কোনো ভয় নেই। এসো না এসো সুন্দরী, না, তুমি আমার কাছে কাছে আসবে না। এসো, না, কাছে এসো বলছি, আমার কাছে এসো কাছে না, এসো। না। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! বাঁচাও! হুঁশিয়ার শয়তান, ওকে ছেড়ে দে বলছি। তুই যেই হস না কেন, তুই ওকে ছেড়ে দে। তুমি
তুমি আমাকে প্রাণী মেরো না। এই 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 আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। ভাগ এখান থেকে। কে কে তুমি? এমনি করে ওই শয়তানের হাত থেকে তুমি আমাকে বাঁচালে? বলো বলো কে তুমি? হ্যালো, আমি কেউ নই। আমি নির্হারা জ্বরের পাখি। এই হলো আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। তোমার পরিচয় না পেয়ে আমি কিছুতেই এখান থেকে যাব না। বলো বলো তুমি কে? আমি কেউ নই। কেউ নয়? এই জগতে পরিচয় দেওয়ার মতো আমার যে কিছু নেই। যেও না, শোনো বাচ্চা, আমার কথা শোনো, তুমি যেও না। এই জগতে পরিচয় দেওয়ার মতো আমার যে কিছু নেই। আমার যে কিছু নেই। আমার কথা শুনে যাও, আমার কথা শুনে যাও না। ওর কথাগুলো কেমন যেন আমার পরিচিত বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওই ছেলে হয়তো আমার এমরান হবে। ওকে শত করে আমি ধরে রাখতে পারলাম না। শোনো বাচ্চা, যেও না, আমি আসছি। শয়তানের আয়ালাকে আমি প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। নইলে সর্বনাশ আরো হয়ে যেত, নইলে ভবিষ্যতে আরো সর্বনাশ হয়ে যেত। সত্যি যাব না। শয়তানি বেগম সাহেব হয়তো আপনার এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান সম্মান সবকিছু ধুলির সাথ হয়ে যেত। তুমি আমাকে উপদেশ দিতে এসেছ জাহিদ খা। উপদেশ নয়, যাব না। আমি বলছিলাম কি বলতে চাও তুমি? আমি বলছিলাম কি, এই দলিল খানা একটা স্বাক্ষর। দলিল মানে কি বলতে চাও সেনাপতি? আমার কিছু বলার নেই, যাব না। বলছে রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো। কে বলছে? তারা বলছে আপনার নাকি প্রজা চালানোর অক্ষমতা হয়ে পড়েছেন। আপনার প্রজাগণ ঘৃণায় তিরস্কার করছে। শুধু এখানে শেষ নয়, যাব না। আপনার নাকি ওই রূপনগর রাজ্য চালানোর অক্ষমতা হয়ে পড়েছেন। শুধু এই দলিলে একখানা সই করুন। বেঈমান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি ওই দলিলে সই করব না। আমি তোকে হত্যা করব। এত সহজে সেনাপতি জাহিদ খাকে হত্যা করা যায় না। আমিও দেখবো আপনার বীরত্বের পরিচয়। তবে এইবার তোকে সাদাল বাদশা আজ থেকে আপনার বাদশাহিত পরিচয় শেষ। কোথায় পরি? বন্দি করাই উন্মাদ বাদশাকে। কি বলছেন সেনাপতি সাহেব? কোনো কথা নয়।
বন্দি করে শয়তান বাচ্চাকে। আমি তাই করছি। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আর শুধু তাকে বন্দি করে রাখবি। আগামীকাল থেকে শুরু করব চাবুক মারা। জাহাপনা ওজির সাহেব, ওজির সাহেব, এই শয়তান আমার হাতে শৃঙ্খল পরিয়ে দিয়েছে। ঠিক করেন। হ্যাঁ, মাইক্রোফোন ঠিক করেন। অপরাধ আমার কিছু নয়। যা ওজির সাহেব, এই শয়তান আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর নিতে চেয়েছিল। আমি স্বাক্ষর দেইনি বলে এই আমার অপরাধ। বিশ্বাসঘাতক বেঈমান, তুই যার খাস তাকেই মারিস। ওই জাহাপনাকে বন্দি করে আমার মাথায় তুই খোঁজ চাপিয়ে দিয়েছিস। আমি তোকে বিশ্বাসঘাতক বেঈমান, আজ তুই অন্য দাতা প্রভুকে তুই বন্দি করলি। এই কথাটা তুই স্মরণ রাখিস বেঈমান। এর প্রায়শ্চিত্ত তোর একদিন, সেদিন তোর করতেই হবে। সেদিন তুই পা ধরে ক্ষমা চাইলেও কোনোদিন তুই ক্ষমা পাবি না। চলো জাহাপনা, ওই সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে, এর বিচার একদিন হবেই। যেদিন আমরা মুক্তি পাবো, সেদিন এই জানোয়ারের গায়ের চামড়া দিয়ে আপনার পা দুখান আমি বানিয়ে দেব। চলো প্রহরী, চলো চলো প্রহরী। সেদিনের অপেক্ষায় করো উজির সাহেব। সেদিন আর তোমার ভাগ্য জুটবে না। একবার এই দলিল একটা স্বাক্ষর নিতে পারে, তারপর আমি হব একই রূপনগরের বাদশা। আর হারুন হবে ফকির। আরে দেখো, দেখি কাণ্ড। এই 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 বান্দার কারণেই তো এই তুমি বাদশা হতে চলেছো। সত্যি মোড়ল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। এই বুদ্ধির কারণেই তো এই বেগম সাহেব হয়েছে বনবাসী, আর বাদশা হয়েছে বন্দি। এবার তাহলে আমি বলবো, এই রূপনগরের মস্তদে আর আপনি হবেন প্রধান সেনাপতি। এই আনন্দের সীমা নেই যে। চলুন চলুন
এই আনন্দের মাঝে এই কিছু এই এই সুরা আর বাইকের ব্যবস্থা করি। আনন্দ মানে মহা আনন্দ করব। এই বাইকে পাঠিয়ে দিই। বাকি কিছু দে লাভে সার বেত দেরি কিছু দে লাভে সার ভেত দেরি কিছু দে ভাঙবে পাহাড় ওই বিধাতা তোমার সুখের দিন ভাঙবে পাহাড় ওই বিধাতা তোমার সুখের দিন লাভালাভে সার হবে তো দেরি কিছু সার হবে তো দেরি কিছু পাগল দেখো দেখি কাণ্ড। ওরে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল না রে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল না রে পাগল হয়া ও যায় তোরে ভাঙবে সুখের দিন লাভালাভি সার হবে তো দেরি কিছু দিন লাভালাভি সার হবে তোর দেরি কিছু দিন পাগলের কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। বাদশা হারণ এবার শুরু হবে তোমার জীবন কাহিনী। এই থলিলে তোমার হাতের একটা স্বাক্ষর নিবই। চলন মুরাল সাহেব। এই তাই চলুন। এই তাই আমি যে আর চলতে পারছি না, হে জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, ভালোবাসো তুমি মোরে।
যেই হয় তার সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। এসেছি এসেছি ভমর সাজিয়ে ফুল হয়ে দাও মোর আলিঙ্গন। অগো প্রিয়তমা, তোমার মুখখানা মলিন করে ওদিকে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার সঙ্গে আমি কিছুতেই কথা বলবো না। আমার অপরাধ? তুমি হচ্ছ ভারী দুষ্ট। আসতে এত বিলম্ব হলো কেন বলো? শোনো শোনো ও বিমানে ও রূপসী কন্যা। যাও, আমার বই গেছে তোমার কথা শুনতে। শোনো শোনো ও বিমানে ও রূপসী
মর্জিনা, তুমি তুমি আমার কাছে এসো। তোমাকে আমি কিছুতেই ভুলতে পারবো না মর্জিনা। ওগো, তবু তবু কেন যেন আমার ভয় হচ্ছে কুমার। খাইছে রে শালা, আবার দেখছি একেবারে পীড়িতের গিট্টু একেবারে বাজিয়ে ফেলছে। কি বলেন শাহজাদা? সখী, সখী সর্বনাশ হয়ে গেছে সখী। কি হয়েছে সখী? সর্দার এদিকে আসছে, তুই তাড়াতাড়ি চল। ও মা ডাইলিং, আমি না তোমার সাথে প্রেম করবো। কি করবা? আরে একেবারে যেন তেঁতুলের চাকতি। মর্জিনা, চলো চলো আমরা এখান থেকে কেটে পড়ি, এখনই সর্দার এসে পড়বে। তাই চলো। হ্যাঁ তাই চলো। ও আমার ডার্লিং, ও আমার পরাণের বাকি রে, আমার কলিজার ভিতরে তো বইরা রাখি। আরে আই, আমার যাইতে তো বলছি। ওরে বাপ রে বাপ, কি দূর দেশে আয় পড়লাম, কয়ে দূর দেশ সৌমিয়ে রে বাবা। এক কথার মাধ্যমে আমাকে চিক পাচাম করে দিয়েছে। কারা শালি? কি কইলা? শালি কইলা? তুমি হইছো শালা। আমিও তোমার দেখা দিব, আমিও তোমার আক্কারে নিচ থেকে দেখা দিমু। আমি তোমার ফিটিং করে ছাড়বো। কি? তবে আমার নাম কেরামত না। ফিটিং করে ছাড়বো। আরে মধু হই হই বেশি খাওয়াই না। মধু হই হই
আয় খোদা, আমি আর কতদিন এই জানোয়ারের হাতে বন্দি থাকবো? ওই কই আমি তোর কি দেখতে পারছিল? ওই ওই তো হুজুর সাহেব। কে কে ওখানে কথা বলছে? কে কে আপনি এখানে কথা বলছেন? বলুন। কাকে মা বলছেন? কে বা বলছেন? আমার মা। হ্যালো। রেহালাকে চাই। ওফ খোদা, আমি এখন কি উত্তর দেব? এখন আমি আর কি বলবো? আপনি বুঝি রূপনগর থেকে এসেছেন? আমি মুরাদনগর থেকে এসেছি। আপনার এই অবস্থা কেন? কে আপনাকে এই অবস্থা করেছে? জাহাপনা যাকে রাস্তা থেকে করে এনে এই রাজপ্রাসাদে চাকরি দিয়েছিল, সেই শয়তান জাহিদ খা আমাকে বন্দী করেছে। তবে তবে আমার মার এলাকে আর জামাতা আপনাকে মুক্তি দিতে পারেনি। তার কোনদিন হতে পারে না হুজুর সাহেব। কেন কেন তারা নিরুদ্দেশ্য হয়েছে? বলুন বলুন, এর জবাব দেন। বেগম সাবাকে চাপড়া নির্বাসণ্ড দিয়েছে, আর তারই সুখে চাপড়া উনির উদ্দেশ্য হয়েছে। সেটা কোনদিন হতে পারে না। হুজুর সাহেব, আমার মার কেন কেন কঠিন শাস্তি হলো? শয়তান জাহিদ, তোর কারণে আমার মার হলো ভালোবাসি হয়েছে। আমি তোর নিচে না করবো। কে কে
আমার রাজ্যে এসে আমাকে তুমি সারিস্তা করতে চাও? আমি তোমাকে সাবধান বেঈমান, এই মেহমানকে অপমান করলে আমি আমি তোর ওইরেও পট্টটা আমি ছিঁড়ে ফেলবো। শয়তান! এই শয়তানের হাতে কার হবে মৃত্যু? বল! একবার তুই আমার হাতের বাঁধনটা এখন আমি তোকে কি করি? তার আগে আমি তোকে বল শয়তান! সাফরাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল! বল! সাফরাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল! বল! বল শয়তান! বল! 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 বল শয়তান! বল দেই যে তোর হবে। সেনাপতি সাহেব, আমি আর সইতে পারছিস না। আমার সম্মুখ থেকে ওরে তোর বিধাতা, ওরে তোর বিধাতা, তুমি কে দেখতে পারছো না? এই পাষাণ্ড কুকুরের কোনদিনকে তুমি বিচার করবে না। আমাকে তুমি অভিশাপ দিচ্ছ। না 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 না, ওরে বেঈমান, আমাকে আরে ভাবে চাবুক মেরিস না। প্রয়োজনের মধ্যে তুই আমাকে হত্যা কর। তবু 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 ওই মেহমানকে তুই ছেড়ে দে। হ্যাঁ, ওই বৃদ্ধ শয়তানকে আমি ঠিক হয়ে মুক্তি দেব, কিন্তু কিন্তু তুমি কোনদিন আমার হাত থেকে রেহাই পাবে না। কোথায় কোথায় বাহারি? ওরে ওরে ওরে, এই বৃদ্ধ শয়তানকে
বন্দি করে ওই প্রাসাদের বাহিরে নিয়ে যা। এই বৃদ্ধ শয়তানকে কাঠ ধরে প্রাসাদের বাহির করে দেয়া। চাপ! চলো বিদ্যুৎ। ওরে ওরে নিষ্ঠুর বেঈমান, আজ তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করলি, এই আঘাতের প্রাচীন একদিন তোর মুখ করতেই হবে। সেদিন তুই চিৎকার করে ওই আকাশ সহ্য করলেও কিন্তু কিন্তু তুই তুই ক্ষমা পাবি না। কিন্তু তুই ক্ষমা পাবি না। পাহাড়ি! তুই ক্ষমা পাবি না। আমি কখনো মানুষের ভালোবাসা চাই না। আমি চাই শুধু মসনদ আর মসনদ। আমি তোমাকে আজকে একটা কথা জিজ্ঞাসা করব। বল, তুই আমাকে কি জিজ্ঞাসা করবি? তুমি শুধু শুধু কাঁদো কেন আম্মি? বলো আম্মি, তোমার কি হয়েছে? না রে, না মা, আমার কিচ্ছু হয়নি। তুই অমন কথা আমাকে আর বলিস না, আমাকে বলিস না। এ কথার উত্তর আমি কোনো দিন দিতে পারবো না। না আম্মি, আজ তোমাকে আমার কথার উত্তর দিতেই হবে, নইলে তোমার হাতে আমি কিছুই খাবো না। তুমি আমাকে মারলে আম্মি, তুমি আমাকে আরো মারো, তবু তোমাকে আজ বলতেই হবে কেন তুমি কাঁদো। রেহেনা, না 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 রে পাগলি, না, আমি বলতে পারবো না। আমি যে কেন কাঁদি, তার জন্য কাঁদি, আমি বলতে পারবো না। কাঁদো, তোমরা প্রাণ ভরে কাঁদো। দেখছো না আমি কেমন করে হাসছি? দেখছো না কেমন করে হাসছে? কে তুমি? বলো, কেন তুমি এখানে এসেছো? বলো বলো, কে তুমি? আমি 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 কেউ নই, আমি পাগল। আমি আমি পাগল। হ্যাঁ, আমার ওই মনে পড়ছে। এই কে বলেছে আমি পাগল? আমি আমি পাগল নই, আমি আমি ভালো মানুষ। আমি ভালো মানুষ। তোমরা তোমরা আমাকে এই কিছু খেতে দিবে? আমি আমি আমার কতদিন হলো আমি কিছু খাইনি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও আমাকে কিছু, তোমরা খেতে দাও। হ্যাঁ
হাই খোদা, এমনি ভাবে মাটির পৃথিবীতে মানুষ মানুষ এমনি ভাবে তুমি কাঁদাও। কেউ কেউ পাগল খাবার জন্য, আবার কেউ পাগল নিজের সুখে থেকেও পাগল। কেন কেন খোদা, কেন 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 এই মাটির পৃথিবীতে তুমি মানুষ এভাবে সৃষ্টি করলে খোদা? দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি। আমি খাবো, আমি খাবো। অপেক্ষা করো, তোমার জন্য আমার আম্মি খাবার আনতে গেছে। না 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 না, আমি আমি খাবো না। ওরে, আমি কিছু খাবো না। আমি আমি আমার রাহেলার হাতের খানা খাবো। আমি 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 আমার রাহেলার হাতের খানা খাবো। রেহেনা, এই যে আমি খাবার নিয়ে এসেছি। একই একই কোথায় ওই পাগলটা? কোথায় রেহেনা? পাগলটা চলে গেছে আম্মি। চলে গেছে? ও যে খাবারের জন্য চিৎকার করছিল, ও খাবার না খেয়ে চলে গেছে? তুই কি পাগলটাকে কিছু বলেছিস? না আম্মি, আমি কিছু বলিনি। তাহলে তাহলে কেন কেন সে চলে গেল? সে যখন আমার মুখের দিকে তাকিয়েছিল তখন আমি তাকে বলেছি। কি বলেছিস? অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার নিয়ে আসছে। বলতে না বলতে সে চিৎকার দিয়ে চলে গেল। কি বলে সে চিৎকার দিয়ে চলে গেল? শুধু শুধু বলল আমি খাবো না, আমি আমার রাহেলাকে খুঁজতে যাব, আমি আমার রাহেলার হাত থেকে খাবো। কি আম্মি, আম্মি বলতে না বলতে তোমার হাতের তালা মাটিতে পড়ে গেল, আর অমনি তুমি কেঁদে উঠলে। বলো বলো আম্মি, কেন তুমি কাঁদছো? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি এটা আমি তোর কাছে কোনোদিন বলতে পারবো না রে পাগলি। হায় খোদা, হায় খোদা, কেন তুমি আম্মিকে শুধু শুধু কাঁদাও? কেন 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 কাঁদাও? চলো চলো মা, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চল মা, তাই চল।